এটাকে তো ওয়েলকাম করছি যে এই প্রত্যাঘাতটা আমরা এক্সপেক্টই করছিলাম যাতে হয় এবং আমরা চাই যে এটা আরো অনেক বড় আকারে হোক। কারণ এরকম শুধু স্ট্রাইক করলে বা কটা জঙ্গি ঘাঁটি কারণ ওরা তো এক্সপেক্টই করছে যে ওদের উপর হামলা হবেই। এত বড় ঘটনা ঘটার পরে ওরাও নিশ্চয়ই সেই জায়গাতে নেই। তো আমরা চাই যে যেখানে এ এ এনারা আছেন সেখানে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আ তাদের উপর এভাবে হামলা চালানো উচিত। যাতে পরবর্তীকালে কোনো ফ্যামিলিকে তাদের ফ্যামিলি মেম্বারকে যাতে লুজ করতে না হয়, হারাতে না হয়। একদম আমরা তো আ আ এটা তো আমরা তো এক্সপেক্টই করিনি। কারণ কাশ্মীর আমরা ভেবেছিলাম ২০১৯ এর পরে আর কিছু হচ্ছে না। ইট মিনস সবকিছু আন্ডার কন্ট্রোল আছে। কিন্তু যেটা দেখা গেল যে আ মানে ৬ বছর পরেও কিন্তু জিনিসটা চেঞ্জ হয়নি। হয়তো বিরতি ছিল কিন্তু পুরোপুরি পরিবর্তন হয়নি। যদি হতো তাহলে এই অবস্থা হতো না। আরেকটা বড় জিনিস যেটা আমি বলতে চাই, আগেও বলা হয়েছে সেটা হচ্ছে যে কাশ্মীর পুরোপুরি ফোর্সেস এর মানে আন্ডারেই আছে। কিন্তু কেন ওই ভ্যালিতে কোনো ফোর্স ছিল না এটা আমাদের বোধগম্য না। কোনো রকম কোনো সিকিউরিটি ফোর্স ওখানে কেন ছিল না এত পর্যটক থাকা সত্ত্বেও? না, এটা তো শুধুমাত্র ভারতের ইস্যু না। এটা তো একটা ইন্টারন্যাশনাল ইস্যু এবং আ সবাই এক্সপেক্ট করে যে সবাই অন্তত এই ব্যাপারে টেররিজম এর ব্যাপারে এক হবে এবং একসাথে লড়াই করবে। তাহলে একমাত্র এই জিনিসটাকে পুরোপুরি এই পৃথিবী থেকে দূর করা যাবে।